পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না, বলছেন পরোয়ার। হাসিনার পতন না হলে কোনো টিভি চ্যানেল পুরস্কার পেত। হাসিনা হিটলারকেও হার মানিয়েছিল, বলছেন মান্না। এবং সর্বশেষ জানাবো, চাকরি থেকে অপসারণের পরিবর্তে যুক্ত হচ্ছে বাধ্যতামূলক অবসর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না, বলছেন পরোয়ার। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এছাড়া প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। ইসলামী দলগুলোর ঐক্য প্রচেষ্টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। এর আগে দুপুরে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল মহাসমাবেশে যোগ দেয়। এছাড়া জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল মহাসমাবেশে যোগ দেয়। হাসিনা হিটলারকেও হার মানিয়েছিল, বলছেন মান্না। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা ছিল একজন কুৎসিত স্বৈরাচার যে হিটলারকেও হার মানিয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটির আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। মাহমুদুর রহমান মান্না বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। গত 15 বছর তারা যে নৃশংস অত্যাচার, নির্যাতন, হত্যাযজ্ঞ চালিয়েছে তা ক্ষমার কোনো সুযোগ নেই। এটা দগদগে ঘায়ের মতো এমনভাবে খোঁচায় যা স্মৃতিতে আসবেই। শেখ হাসিনা ছিল একজন কুৎসিত স্বৈরাচার যে হিটলারকেও হার মানিয়েছিল। প্রকাশ্যে অপপ্রকাশ্যে কেউ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করতে চাইলে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগ আর কখনো সুস্থ ন্যারেটিভ নিয়ে মানুষের সামনে ফিরে আসতে পারবে না। জুলাইয়ের চেতনা আমাদের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে, যা আরও বহুদিন মশালের মতো জ্বলবে। তিনি বলেন, অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণরাও দল করেছে, কিন্তু তারা এখনও সবার কাছে যেতে পারেনি। এনসিপির মধ্যে অসংলগ্নতা দেখা যাচ্ছে। তাদের কথায় ও কাজে আরও ঐক্যবদ্ধ ও পরিণত হতে হবে। কিছুদিন আগেও মানুষ সন্দেহ করত ভোট হবে কিনা, কিন্তু এখন মানুষ বিশ্বাস করে ভোট হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রথমে সব দল একতাবদ্ধ না থাকলেও এখন দেখা যাচ্ছে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। আগামীতে যারাই সরকার গঠন করবে তাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করেই দেশ পরিচালনা করতে হবে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের প্রায় সব নেতাই পালিয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতিতে ভোটে অংশগ্রহণ করা থাক দূরের কথা, নেতৃত্ব দেওয়ার মতো কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই হত্যাকাণ্ড সহ গত 15 বছরে গুম, খুন, আয়নাঘর সৃষ্টি, অর্থ পাচার, ব্যাংক লুট, দুর্নীতি, অনিয়ম, অন্যায় সহ নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করার অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের গ্রহণযোগ্যতা হারাবে বলে মনে হয়। কারণ শেখ হাসিনা সহ তার অনুসারীদের বিচারের শাস্তি হলে নির্বাচনে অংশগ্রহণ করার অযোগ্য বলে বিবেচিত হবে। তিনি বলেন, পতিত আওয়ামী সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছিল তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জাতি এখন তার অংশগ্রহণ দেখতে চায়। আমরা আশা করি খালেদা জিয়া যে কয়টি আসন থেকেই নির্বাচনে প্রার্থী হন না কেন, প্রত্যেকটি আসনে পূর্বের মতো বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। বিগত আওয়ামী সরকারের আমলে 3টি জাতীয় নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, ভোট ডাকাতির মাধ্যমে প্রহসনে নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নামে মামলা দায়ের হয়। 2 প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী অপরাধে গ্রেপ্তার হলেও তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে যিনি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন সেই বিচারপতি খায়রুল হকের কোনো বিচারই দেশবাসী দেখতে পেল না। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দেওয়ার খলনায়ক খায়রুল হক কখন কিভাবে দেশ ছেড়ে পালালো তা অজানা রয়ে গেল। নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে অবৈধভাবে টিকিয়ে রাখার মহা অপরাধী খায়রুল হকের বিচার ও ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার এখন সময়ের দাবি।
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শীর্ষক ছায়া সংসদে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতর্কিতদের পরাজিত করে ইডেন মহিলা কলেজে বিতর্কিতরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস আহমদ, অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক কাজী জেবেল, সাংবাদিক জাকির হোসেন লিটন, সাংবাদিক সাইদুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস ও সনদপত্র দেওয়া হয়। হাসিনার পতন না হলে কোনো টিভি চ্যানেল পুরস্কার পেত। জুলাই গণঅভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হলে কোনো টিভি চ্যানেল পুরস্কার পেত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ মন্তব্য করেন। 15.5 বছর দেশ শাসন করেন শেখ হাসিনা। এক পর্যায়ে তিনি একনায়ক হিসেবে আবির্ভূত হন। ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার শাসনের পতন হয়। একগুঁয়েমি, অহংকার ও অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে তার পতনের কারণ হিসেবে দেখা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তিনি পালিয়ে ভারতে যান। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে চায় অন্তর্বর্তী সরকার। তার এই পালিয়ে যাওয়া নিয়ে শনিবার বিকালে স্ট্যাটাস দেন হাসনাত। স্ট্যাটাসে তিনি লেখেন, হাসিনার পতন না হলে কোনো টিভি চ্যানেল জুলাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাহসিকতার পুরস্কার পেত। চাকরি থেকে অপসারণের পরিবর্তে যুক্ত হচ্ছে বাধ্যতামূলক অবসর। অবশেষে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন হচ্ছে। কর্মচারী সংগঠনগুলো অধ্যাদেশ বাতিলের আন্দোলন করলেও এখন তারা সংশোধনে সম্মত হয়েছে বলে জানা গেছে। উপদেষ্টা কমিটি ও কর্মচারী নেতারা 1979 সালে সরকারি চাকরিতে যেসব ধারা সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এ ঢুকেছে তা বাদ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। সরকারি চাকরি অধ্যাদেশে আনুগত্যের যে ধারা নতুন করে যুক্ত হয়েছে তা বাদ দিতে উভয় পক্ষ সম্মত হয়েছেন। চাকরি থেকে অপসারণের যে ধারা অধ্যাদেশে ঢুকেছে তাও বাদ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। তবে বাধ্যতামূলক অবসরের ধারা যুক্ত হয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আহ্বায়ক করে গঠন করা উপদেষ্টা কমিটি ও কর্মচারী নেতাদের মধ্যে গত 25 জুন অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, গত 25 মে জারি করা সরকারি চাকরি অধ্যাদেশের 37 দফায় কোয়া ধারায় বলা হয়েছে, কোনো কর্মচারী এমন কোনো কাজে লিপ্ত হওয়া বা আনুগত্যের শামিল যা অন্য কোনো কর্মচারীর মধ্যে আনুগত্য সৃষ্টি করে, শৃঙ্খলা বিঘ্ন করে এবং কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, তাহলে ইহা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এই ধারার বিষয়ে গত 25 জুন অনুষ্ঠিত উপদেষ্টা কমিটি এবং কর্মচারী নেতাদের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত ধারাটি বাতিল হবে। তদস্থলে যদি কোনো কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে, আইনসঙ্গত কারণ ব্যতিরেকে সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশনা অমান্য করেন, সরকারি আদেশ, পরিপত্র এবং নির্দেশনা বাস্তবায়নে বাধাগ্রস্ত করেন এবং এসব কাজে সরকারি কর্মচারীকে প্ররোচিত করে, এই শব্দগুলো প্রতিস্থাপন হবে। সংশ্লিষ্টরা আরও জানান, গত 25 মে জারি করা সরকারি চাকরি অধ্যাদেশ 37-এর খ উপধারায় বলা হয়েছে, যদি কোনো কর্মচারী অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ব্যতীত বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, তাহলে ইহা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।